সবাই ভালো আছো? এই বাবা মন থেকে সবাই ভালো আছো? আমাকে চিনতে পারছো না তুমি? আমাকে চিনবি না তোর, আমাকে কেউ চিনবি নাই। আমি সুপুটি হয়ে বসি এই কথাটা। আমি ছোটবেলায় চৌকনে তো হতে বিয়া করেছি, আজকে পারি নাই। তো কাজে যখন আসিয়েছি তো কি জন্য আসিয়েছি সেই খবরটি আগে আমি বলি। আমাদের মহারাজ করেছে তার কন্যা নর্মদার সত্তর সমারোহ। তাই আমি আজ আপনাদের সমাকারী করি আমন্ত্রণ, আপনারা সকল মিলে তার সত্তর সবাই করিবে বলি। তোমরা বলছি বাবা রাজা ঘরে বিক্রি বিষয়ে সবাই যাবে, তবে যাবে তো যাবে একটা করে টোকার একটা করে থলি দিয়ে যাবে। তবে সারা মরি দিবি বাবা, তবে সারা মরি দিবে। আমি সবাইকে আমন্ত্রণ করছি, তোমরা সকলে মিলে তার সত্তর সভাই সকলে করিবে বাবা। করেছে তার কন্যা নর্মদার সত্তর সভার আয়োজন। তাই তো মহারাজ ধীরে ধীরে তার সত্তর সভার দিকে করিতেছেন বলি হরি বলি হরি। এ ভাই বনমালী এই এ ভাই বনমালী এই আমার সে চন্দ্রবিন্দা সহকারী বোঝে বোঝে ও তারা টানা টানি, ও তারা টানা টানি করে মতো অবনে হে। আচ্ছা আচ্ছা ভাই কে হেলাম বাত দুয়ারে। সভার দিকে আগমন করেছে। তাই মহারাজের ভূমিকা অংশ নিয়ে এই মহামাটি একটু ভিড় করে দেখাবেন আমার আপনার সকলের অতি পরিচিত এক সুনামধন্যকারী উদীয়মান তরুণ নৃত্যশিল্পী মিঠুন চন্দ্র মোদী।
কথা বলে এত কথা বলে মাঝির ভিতরে রক্ত মাংস চর বলে কোটে যাবে তীরার উপর তীরার তীরবে শহরে বলে কোটে যাবে তীরার উপর তীরার তীরবে তার সকল সবাই উপস্থিত হয়েছে এমন সময় বিভিন্ন রাজ্যের আমন্ত্রিত রাজকুমারগণ তারা ওই সকল সবার দিকে আগমন করছে আর কত আশা আদিয়া মনে আর বাজিয়া আছি Chalo dil,
আপনারা সকলে নিজ নিজ অসর গ্রহণ করুন। আজ আমি আমার কোটা নর্মদার করেছি সত্তর সভা আয়োজন। তাই আমার মেয়ে নর্মদা এই সভাপতি তাকে পছন্দ হবে, তার গলায় মালা দিয়ে স্বামীর রূপে তাকে করিবে গ্রহণ। তাই অনেকে মনে আছে আমার মেয়ে নর্মদাকে এই সত্তর সভায় পাঠিয়ে শিব বন্ধু কয়া যাও রে পন্দিনা শিব বন্ধু কয়া যাও রে বন্ধু কাজল ভরা রে পন্দিনা আজ তোমার বিয়ের হয়েছে আজ আমি মহারতী করছি দর্শন করছে আমার আয়োজন। তাই যাও রে মা, এই সভাপতি তোমার যাকে পছন্দ হবে তার গলায় মালা দিয়ে তাকে তুমি স্বামীকে বরণ করে দেবে মা, তাকে তুমি স্বামীকে বরণ করে দেবে। এই সভাপতিকে আমি আমার মনের মতো মানুষ বেছে নিয়ে আমি তার গলায় মালা দিয়ে আমি তাকে স্বামীকে বরণ করে দিচ্ছি, আমি তাকে স্বামীকে বরণ করে দিচ্ছি। এই সভাপতি তুমি আমার গোলায় মালা দাও আর আমার গোলায় মালা দিয়ে তুমি আমার স্বামীকে বরণ করে দাও। না তোমার না, আমি তোমার গোলায় মালা দিতে পারলাম না তোমার, তাই তুমি আমায় ক্ষমা করে দাও তোমার, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমার গলায় মালা দাও আর আমায় তুমি স্বামীকে বরণ করে দাও। না তোমার না, আমি তোমার গলায় আমি মালা দিতে পারলাম না তোমার, তাই তুমি আমায় ক্ষমা করে দাও তোমার, তুমি আমায় ক্ষমা করে দাও। এই সবাই তোমার কাউকে পছন্দ হবে না, তুমি আমার গলায় মালা দিবে আর আমায় তুমি স্বামীকে বরণ করে দেবে। দাও দাও একটু দাও, তুমি আমার গলায় মালা দাও আর আমায় তুমি স্বামীকে বরণ করে দাও। না না তোমার না, আমি তোমার গলায় আমি মালা দিতে পারলাম না তোমার, তাই আমায় তুমি ক্ষমা করে দাও তোমার, আমায় তুমি ক্ষমা করে দাও।
একের মানে বোধা তোমার হাতের মানে হাতে রয়েছে, তুমি কাঁদছো কেন মা? বলো মা বলো, এই সময় তোমাকে কেউ কি কটুকু বলেছে? না না পিতা না, এই সময় কেউ আমাকে কটুকু বলেনি পিতা। আজ এই সময় যতগুলো রাজকুমার এসেছে পিতা, কেউ আমার ধৈর্য পাত্র নয় পিতা। আজ তাদের কারোগুলোই বলা দিতে পারলাম না পিতা। তাই পিতা গো, এই সময় যতগুলো রাজকুমার এসেছে তুমি তাদের সকলকে ফিরিয়ে দিতে বলো পিতা। তুমি তাদের সকলকে এই সভা থেকে তুমি ফিরে যেতে বলো। তুমি আমাদের সভা মধ্যে করলে তুমি এত বড় অপমান। তুমি আমাদের করলে সভা মধ্যে এত বড় অপমান। ও রাজকুমার ভাই চলো আমরা এই সময় মুহূর্তে থাকতে চাই না। চলো আমরা সভা থেকে আমরা এই মুহূর্তে চলে যাই। কিন্তু শোনো রাজু, আজ আপনার কন্যা মধ্যে যেভাবে অপমান করেছে, আমরা এই সভা থেকে ফিরে যাওয়ার আগে আপনার কন্যাকে আমরা আশীর্বাদ না দিয়ে আমরা হিসাব দিয়ে গেলাম। আপনার কন্যা যেন আপনার কন্যা যেন চির দুঃখিনী হই, আপনার কন্যা যেন চির দুঃখিনী হই, আপনার কন্যা যেন চির দুঃখিনী হই। তুমি আমাকে কোন পাপের সাজা দিলে? আজকে তোর পরে এই শিশুরে মা, তারপরে তুই আমার আগে কেন বললে না রে মা? আমি যে তোর সম্পর সেবা করতাম না রে মা, আমি যে তোর সম্পর সেবা করতাম না। পিতা, আমি তোমাকে অপমান করেছি পিতা, আমি তোমার বাড়ি ক্ষমা চাইছি পিতা, আমায় তুমি ক্ষমা করে দাও পিতা, আমায় তুমি ক্ষমা করে দাও। সরে যাওয়া হতে পারি, তুই আমার সম্পর্ক থেকে সরে যা। তোর মুখ থেকে আমার বিদায় শুনতে আজ আমার লজ্জা হয়, তোর মুখ থেকে বিদায় শুনতে আজ আমার লজ্জা হয়। ওরে হতে পারি, আজ তুই আমাকে অপমান করেছিস, আজ এই অপমানের চেয়ে আমার যে পরিচয় অনেক ভালো রে। আজ আমার বেঁচে থাকার চেয়ে আমার পরিচয় অনেক ভালো। আজ আমি অনেক স্থির করেছি, হাতি তরবারি, আজ এই তরবারি দিয়ে আজ আমি তার বিসর্জন দিতে চাই। এই তরবারি দিয়ে আজ আমি আত্মহত্যা। তুমি আত্মহত্যা করো না পিতা, আত্মহত্যা যে মহাপাপ। তাই পিতা গো, আজ আমি তোমাকে অপমান করেছি পিতা, আজ আমি তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাইছি পিতা। আর আজ থেকে তুমি আমায় যে আদেশ করবে পিতা, আমি সেই আদেশে পালন করবো পিতা, আমি সেই আদেশে পালন করবো। ওরে হতো ভাবি, মা হতো ছুড়ে যা, সূর্য উদয় হওয়াকে তুই সামনে যে পুরুষ মানুষটিকে পাবি, তার গলায় মারা দিয়ে তাকে তুই স্বামীর বরণ করবি। তুই আমায় কোথাবে তাতে পারবি? আজ সূর্য উদয় হওয়ার আগে আমি সামনে যে পুরুষ মানুষটিকে পাবো, আমি তার গলায় মারা দিয়ে তাকে আমি স্বামীর বরণ করবো।
করে ফিরে যায়। আজ নর্মদাকে তার পিতারাতে পালন করতে হবে। আজ সূর্য উদয় ভরবে নর্মদাকে সাগরী বরণ করতে হবে। হয়তো নর্মদা আজ ফুলের মালা হাতে নিয়ে ছুটে চলেছে তার স্বামীর সন্ধানে। এখন আমি কোথায় যাই? এখন আমি কোথায় গেলে আমার মনের মানুষ খুঁজে পাই? এই দুরাস্তায় ভোর হতে চলেছে। আজকে সূর্য উদয় পারবে আমাকে পিতার আদেশ পালন করতে হবে। কিন্তু কোথায় কোথায় আমি আমার মনের মানুষ খুঁজে পাই? যাই যাই যাই, আমি একটু এগিয়ে যাই। এইটা একটি পুরুষ মানুষ বসে আছে। আজ আমি পুরুষ মানুষের গোলাই মারা দিয়ে আমি তাকে স্বামীকে গ্রহণ করবো। তাই তো সাক্ষী থাকত সূর্য, সাক্ষী থাকত কোটি দেবতা, সাক্ষী থাকত ভাই বন্ধু অবশ্য। আজ আমি সকল দেবতাকে সাক্ষী রেখে আমি এই পুরুষ মানুষের গোলাই মারা দিয়ে আমি তাকে স্বামী রূপে গ্রহণ করলাম। সুন্দরী কে তুমি? কি তোমার পরিচয়? আর কেন তুমি আমার গোলায় মালা দিলে সুন্দরী? আমি হলাম সত্যরাজের কন্যা, নাম আমার নর্মদা। আজ আমি আমার পিতার আদেশ পালন করার জন্য আমি তোমার গোলায় মালা দিয়েছি। হয়তো আজ থেকে তুমি হলে আমার স্বামী, তুমি বলে আমার স্বামী দেবতা। না, নারাজ করে না, তুমি ভুল করছো কন্যা, তুমি ভুল করছো। একটি রাজার কন্যা হয়ে এই ধরো আমি কুষ্ঠ একটা পথের ভিখারির গোলাই তোমার মালা দেওয়া সাজনা রাজ কন্যা। তাই তুমি আমার গোলা থেকে মালা দিয়ে তুলে নাও রাজ কন্যা। তুমি তুমি তোমার পিতারালয়ে ফিরে যাও রাজ কন্যা, তুমি তোমার পিতারালয়ে ফিরে যাও। আমি যখন ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে আজ যখন আমি তোমার গোলায় মালা দিয়েছি, তখন আজ থেকে তুমি হলে আমার স্বামী, তুমি হলে আমার স্বামী দেবতা। নারাজ করে না, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তুমি তুমি আমার গোলা থেকে মালা দিয়ে তুলে নাও রাজ কন্যা, আর তুমি তোমার পিতারালয়ে ফিরে যাও। তুমি আমায় ফিরে যেতে বলো না স্বামী, তুমি আমায় ফিরে যেতে বলো না। আর যখন আমি তোমার গোলায় মালা দিয়েছি, তখন আজ থেকে তুমি হলে আমার ফিরে যেতে সাথী, তুমি হলে আমার স্বামী দেবতা। এখন আমি কি করবো? এই ধরে আমি কুষ্ঠকে নিয়ে আমি এখন কোথায় যাবো? এই ধরে আমি কুষ্ঠটার সাথে আমি কেমন করে চিন্তা যাবো? ওগো মামুনিরা, ওগো মামুনিরা, তোমরাও তো নারী জাতি, তোমরা সবাই বলে দাও। এখন আমি ধরে আমি কুষ্ঠ সবে দেখে দিয়ে আমি কোথায় যাবো? এই ধরে আমি কুষ্ঠটাকে নিয়ে আমি কেমন ভাবে দিন কাটাবো?
এই ছিল কপালে, এই ছিল কপালে, এই ছিল নর্মদারে তুমি জানো না নর্মদা আজ আমি কত কষ্ট হচ্ছে তা তুমি জানো না আজ আমি 7 দিন হলো বলে কিছু খেতে পাইনি নর্মদা তাই তাই আজ আমি মনে হয় মাছ পুরারি নর্মদা আমি মনে হয় মরে যাবো নর্মদা আমি মনে হয় আর বাঁচবো না আমি মনে হয় মরে যাবো নর্মদা আমি মনে হয় মরে যাবো না যাবে না তুমি আমার কথা বলো না আজ আমি তোমার জন্য আমি বাবুদের কাছে গিয়ে আমি হাত ধরে করে ভিক্ষে চাইবো বলবো গো বাবারা তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে দাও বাবু তোমরা দয়া করে আমার কিছু আমায় তোমরা ভিক্ষে দাও ভিক্ষা দাব না গর্বাতি সাথে আমরা উপবাসী ভিক্ষা দাব না গর্বাতি সাথে আমার
আমায় তুমি কিছু দাও। তুমি কোথায় গেলে নর্মদা? আর তুমি ফিরে যাবা, আর আমি সহ্য করতে পারছি না নর্মদা। তুমি ফিরে এসো নর্মদা, আর আমি ফিরে যাবা সহ্য করতে পারছি না নর্মদা। তুমি ফিরে এসো নর্মদা, তুমি ফিরে এসো, তুমি ফিরে সবই হতো। আজ আমি তোমার জন্য বাবুজির কাছ থেকে আজ আমি অনেক দুঃখ করে খাবার এনেছি। নাও তার সঙ্গে যাও, কত তুমি খাবার খাও। ওই নর্মদা, আজ আমি কেমন করে খাবার খাবো রে? আমার না আছে হাত, আমার না আছে পা, আমি কেমন করে খাবার খাবো রে নর্মদা? আমি তোমায় খাবার খাইয়ে দেবো সবে। এসো এসো তুমি, এসো তুমি আমার পাশে বসো, আমি তোমার খাবার খাইয়ে দিচ্ছি। নাও সবে যাও, তুমি তুমি পেট ভরে খাবার খাও। নাও নাও, তুমি পেট ভরে তুমি খাবার খাও। খাও খাও, তুমি আমার থেকে তুমি খাবার খাও। খাও খাও, তুমি পেট ভরে তুমি খাবার খাও। ওরে নর্মদা, আজ অনেকদিন পর আজ আমি পেট ভরে খাবার খেলাম, কিন্তু নর্মদা রে, তোমার মতো বোতলে এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি তোমাদের পর্যা হয়ে একে তোরা আমি কুষ্ঠের গোড়ায় তুমি মালা দিয়েছ, আর আমার তুমি স্বামীর উপর মরণ করেছ। কিন্তু ওই নর্মদা, আমি কি তোমার গোড়ায় মালা দিয়েছি? আমি কি তোমার স্ত্রীর উপর মরণ করেছি? না, আমি করি না। ওই নর্মদা, তুমি জানো না নর্মদা, আমি যাকে ভালোবাসি সে হল তোমার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। তার নাম হলো চন্দ্রকোলা। আমি যে চন্দ্রকোলাকে বেশি চাইনি নর্মদা, আমি চন্দ্রকোলাকে ছেড়ে বাদ করে নর্মদা, তুমি আমাকে কৃপা নর্মদা, আমি চন্দ্রকোলাকে যেতে চাই। ওই নর্মদা, আমি যে চন্দ্রকোলাকে যেতে চাই, তুমি আমাকে ছেড়ে দাও নর্মদা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি চন্দ্রকোলাকে যেতে চাই। আজ নর্মদাকে পরিত্যাগ করে চলে গেল তার ভালোবাসা চন্দ্রকোলার কাছে। আর চন্দ্রকোলা মানে কি মেয়ে, রূপ যৌবন দেখিয়ে বাবুদের নৃত্য দেখিয়ে পয়সা রোজগার করা। তাই এই হলো সেই চন্দ্রকোলার নৃত্য সভা। তাই চন্দ্রকোলার নৃত্য দেখার জন্য বিভিন্ন রাজ্যের রাজকুমারগণ এই চন্দ্রকোলার নৃত্য সভার দিকে
দেখার জন্য চন্দ্রকোলা এই নৃত্য সভার দিকে আগমন করছে। অধনীল অজনীল কি আর কাপড় বাঁধিনি খপাইব অধনীল অজনীল কাপড় বাঁধিনি খপাইব আর যখন যাই জলের ঘাটে কি করি তো অজেবর সরোবরে পদ্ম ফুটে তবু তোমার ভালোবাসা কেমন কেমন এবার তরুণের ভালোবাসা রইবে নাতি যদি অধনীল অজনীল করে ভাই কার তোরা দিনে পাইব অধনীল অজনীল কার তোরা দিনে পাইব কার তোরা দিনে পাইব আমি তোমার অপূর্ব অপূর্ব নৃত্য অপূর্ব নৃত্য বলে রে ওই চন্দ্রকোলা তুই এমনি ভাবে কতদিন পুরুষদের ঠোকা দিলে তুই এমনি ভাবে আর কতদিন পুরুষদের ঠোকা দিল বলে রাজকুমার ভাই গো বলে রাজকুমার ভাই গো তোমরা তোমরা জানো একদিন আমি এই মিটিং ফাঁদে পড়েছিলাম রে ভাই তাই তো আজ আমার এই হেলো দোষা তাই রাজকুমার ভাই গো আজ আমি তোমাদের বলছি তোমরা তোমরা মেয়েটির সাথে কে পড়ো না রে ভাই তোমরা ফিরে যাও তোমরা নিত্য সময় থেকে তোমরা সকলে ফিরে যাও একটি রাজকুমার ভাই গো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো নাকি যাও এই দুরাবে কুলতুরের মাঝে মাঝে আমাদের নিত্য সমাজকে তারা দাঁড়িয়ে দাও আমাদের নিত্য সমাজ একেবারে ওরা ভাই চলো আমাদের নিত্য সভা থেকে ফিরে যাই আমরা পুনরায় চন্দ্রকোলা নৃত্য দেখার জন্য আমরা পুনরায় নিত্য সময় ফিরে আসবো চলো এখন আমরা নিত্য সভা থেকে আমরা ফিরে যাই চলো আমরা নিত্য সভা থেকে আমরা ফিরে যাবো তোমরা কে আছো আমি তোমরা একটু চলে দাও জল দিবসে আমার চলে যাই জল দিবসে চলে যাই এই কে আছো আমার তুমি চলে দাও তোমরা আমরা একটু চলে দাও তোমরা আমাকে কি মহাপাপী তুই দেখতে পাচ্ছিস না আমি হলো মহাপরিবার
তো আমি স্নান করে বাড়ি ফিরছি আর তুই আমায় সেই অপবিত্র করে দিলি। হরি মহানবী আজ আমি তোর অভিশাপ দিলাম। যা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর যে মৃত্যু হই, তোর যে মৃত্যু হই, তোর যে মৃত্যু হয়। শেষের দিনে সেজন গিনে কেমন কিয়া হবে শেষের দিনে সেজন তুমি আমার অভিশাপ দিয়ে দেবো না বলিব। আজ আমি মহাপাপ করেছি বুঝব। আজ আমি পাপের পরিস্থিতি করতে চাই বলিব। তাই তুমি আমার অভিশাপ দিয়ে দেবো না বলিব। তুমি অভিশাপ ফিরিয়ে দাও বলিব। তুমি আমার অভিশাপ ফিরিয়ে দাও। তুমি অভিশাপ ফিরিয়ে দাও। आज मैं छोड़ जाऊँ और प्रभु से छोड़ के बैठे कोথায় प्रभु छोड़ दे तुम्हें वही निकल प्रभु छोड़ दे कोথায় प्रभु छोड़ दे এদিকে জোর অনেক কুষ্ঠ শুনে একবার প্রভু শনি দেবের কাছে আর এই শনি ধাম আর এই শনি ধামে মহাপ্রভু শনি আগমন করছে। प्रभु सोने दे আমায় তুমি দেখা দাও প্রভু। আজ আমি মহা অন্যায় করেছি প্রভু। আজ আমি মহাপাপ করেছি প্রভু। তাই তো যে মহাপাপের প্রায়শ্চিত্ত করতে চাই প্রভু শোনে দে। তাই তুমি আমায় দেখা দাও প্রভু শোনে দে। তুমি আমায় দেখা দাও শোনে দে। ওরে মহাপাপী আজ তোর ভুল ভেঙেছে। ওই মহাপাপী আজ আমি তোরে ক্ষমা করতে পারি কিন্তু তুই শুনে যা যেদিন থেকে তুই করেছিস নর্মদাকে পরিত্যাগ সেদিন থেকে নর্মদার চোখের জন্য সৃষ্টি হয়েছে এই মহানদী। তাই ওই মহাপাপী তুই সেই নর্মদার পবিত্র জলে স্নান করে আই। আমি তবে তোকে ক্ষমা করতে পারি। আমি তবে তোকে ক্ষমা করতে পারি প্রভু শুনতে। আমি যাবো প্রভু ওই নর্মদার পবিত্র জলে স্নান করে আর আমি ফিরে আসবো প্রভু। যাই যাই প্রভু যাই। আমি নর্মদার পবিত্র জলে আমি স্নান করে আসছি। যাই 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 আমি নর্মদার পবিত্র জলে আমি স্নান করে আসছি। এদিকে যারা আমি নিকুষ্ট
তার পুনর্জীবন ফিরে পেল। আর দিকে নর্মদা তার স্বামীকে ফিরে হওয়ার জন্য, তার স্বামীর মঙ্গল কামনার্থে পুজো দেওয়ার জন্য এই শনিধামের দিকে আগমন করছে। শনি দেবায় নমঃ, শনি দেবায়, 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 শনি দেবায়, শনি দেবায় নমঃ, 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 ওম নমঃ শনি দেবায়, নমঃ শনি দেবায়, নমঃ শনি দেবায়, নমঃ শনি দেবায়, শনি দেবায়, শনি কে শনিধামে স্বামী স্বামী করে চিৎকার করে ডাকে? এ কি নর্মদা তুমি? কে তুমি? আমার নাম ধরে ডাকলে? কে তোমার পরিচয়? আমার জিততে পারছো না নর্মদা? আমি হলাম তোমার স্বামী। না না না, তুমি আমার স্বামী নও। আমার স্বামী ছিল একটা দুরাবেদী কুষ্ঠ, আমার স্বামী ছিল একটা পত্নী ভিখারী। না নর্মদা না, এই হলো তোমার স্বামী, সেই কামেশ্বর। আর তোমার স্বামী দুরাবেদী কুষ্ঠ নয়। তোমার স্বামী তোমার পবিত্র জলে স্নান করে সে তার পুনর্জীবন ফিরে পেয়েছে। তাই নর্মদা, আজ তুমি মহাসতী, তুমি সতীত্বের পরিচয় দিলে নর্মদা। আমি কেমন করে সত্যি বললাম প্রভু? আমার স্বামীকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামীর যে মৃত্যু হবে প্রভু। তাই প্রভু শরীরে আমি যদি সত্যি সত্যি মহাসতী হয়ে থাকি, তাহলে আমি সূর্যদেবকে আমি অভিশাপ দিলাম, আজ থেকে বিরাট আকাশে যেন সূর্য না উঠে। না না নর্মদা না, সূর্যদেবকে তুমি অভিশাপ দিও না। সূর্যদেব হল আমার পিতা। সূর্যদেব যদি এই পৃথিবীতে না উঠে, তাহলে যে জীব জগৎ ধ্বংস হয়ে যাবে নর্মদা। তাই শোনো নর্মদা, তোমার স্বামীর আর মৃত্যু হবে না। তোমার স্বামী পুনর্জীবন ফিরে পেয়েছে। তাই নর্মদা, তুমি সূর্যদেবকে আর অভিশাপ দিও না। সূর্যদেবকে তুমি মুক্তি দিয়ে দাও। ঠিক আছে প্রভু, আজ আমি সূর্যদেবকে তাহলে আমি মুক্তি দিয়ে দিলাম। তাই এসে স্বামী, আমরা দুজনে মিলে আমাদের প্রভুর চরণে আমরা প্রণাম জানাই। আমরা প্রভুর চরণে প্রণাম জানাই। ওকে প্রভু চরণে আমাদের আশীর্বাদ করুন প্রভু, যেন আমরা চির সুখী হই। আমরা যেন চির সুখী হই। আমি তোমাদের আশীর্বাদ করলাম। পরিবার নর্মদা, যাও, তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে। তাই যতক্ষণ নর্মদা তার স্বামীকে কাছে পেয়ে তার খুবই আনন্দ হলো। হয়তো নর্মদা তার স্বামীকে পেয়ে তার সাথে মিলন বন্ধনে আবদ্ধ হতে চলেছে। অমিলন হলো যেত বরে ভাই, আমার মানুষের সনে মিলন হলো যে আমার মানুষের সনে, আমার মানুষের
ও সনাতন মাতার পক্ষ থেকে আমরা সমস্ত গোলক